গদ্দারটা কে? অভিষেক ব্যানার্জিকে আমি নিজে জিজ্ঞেস করছি। আপনার পিসিকে জিজ্ঞেস করুন, গদ্দার পশ্চিমবঙ্গে যদি সংজ্ঞা হয় তাহলে সেটা আপনার পিসি। আপনি জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে কেন বলে নিজের মুখটা নষ্ট করছেন? আর আমি প্রশ্ন করছি, তার উত্তর দিতে বলবেন। যেদিন বহরমপুরে গেছিল সেদিন জেইউপির দমকলে সভা হয়েছিল, কার সভায় লোক বেশি? এর সভায় লোক নেই। যে জায়গাটায় দাঁড়িয়ে রোড শো করে দাঁড়িয়েছে, যে জায়গাটায়, সে জায়গাটায় বড় জোর 1000-2000 লোক ধরে। আর হুমায়ুন কবিরের যেটা সেটা 12 থেকে 15,000-এর একটা মাঠ ছিল ফুলফিল। অর্থাৎ মানুষ ওকে চায় না। মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে চায় না। মুর্শিদাবাদের মানুষ কোথাতে হঠাৎ উঠে আসলো ওই জনৈক ভাইপো, হঠাৎ কোথায় উঠে আসলো, আর যারা বহুদিন ধরে তৃণমূল করেছে তারা কোথায়? তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সেখানে যে ঘটনা ঘটেছিল তার জন্য সম্পূর্ণ নাকি হুমায়ুন কবির দায়ী। দেখুন, মূর্খের মতো কথা যে বলছে না, আমি সেই জায়গায় স্পটে ছিলাম, আমি উনি ডেকেছিলেন, আমি স্পটে গেছিলাম। হ্যাঁ, চারদিক থেকে সাংবাদিকরা আমাকে ফোন করছিল, কি ব্যাপার? আমি ঠিক আছে, আমি তাহলে যাই। উনি উত্তাল হয়ে গেছিল। উনি বলেছে, তোরা আমার কথা শোন, তুলে নে, এরম করিস না। ওনার বলা তখন ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে পুলিশ। এটা আমার নিজে চোখে দেখা। পুলিশ ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। উনি বললে, দেখ আমি দমকলে যাব, দমকলে আমার আছে, তোর এটা তুলে নে। তখন পুরো শান্তি, পুরো শান্তি। তারপরে অশান্তিটা করলো কে তাহলে? তার মানে একটা জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি, তিনি সেটাকে অশান্তি থেকে শান্তিময় পরিবেশে নিয়ে আসলো, পুলিশ পারলো না। তিনি চলে যাওয়ার পরে আবার অশান্তি করলো কে? তাহলে পুলিশ কি করছে? তাহলে সে কোথায় যাচ্ছিল? সে আবার সংখ্যালঘু এলাকাটা, সংখ্যালঘু ও আছে প্রচুর। তাহলে সেখানে আপনি কি করছেন? তাদের হঠাৎ লাস্টে এসে তার বাড়িতে গেলেন, তার বাড়িতে গেলেন কই? সেখানে গেলেন মমতা ব্যানার্জি আপনার জয়ের উল্লাসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ছোট্ট তামান্নার। আপনি গেছিলেন একবার তার বাড়িতে। সুতরাং মুসলমানরা ভোটে উপযুক্ত জবাব দেবে, যে বঞ্চনার জবাব দেবে। মুখ্যমন্ত্রী বলছেন যে মবের মধ্যে ঢোকার কি দরকার ছিল? মুখ্যমন্ত্রী সুলভ কথা বলছেন না, অমুখ্যমন্ত্রী সুলভ কথা বলছে, কতকটা মূর্খের মতো কথা বলছে। এই কথাটা আমি বলতে বাধ্য হলাম। সেটা তো রাস্তা, আশ্চর্য ব্যাপার। সেই রাস্তা ওটা, এনেই যে রোড না, শিলিগুড়ি গেছে, ওইটা ওই রাস্তা। তাহলে গাড়ি তো ওই রাস্তা দিয়েই যাবে। গাড়ি কি মাঠ থেকে যাবে ঘুরে? কি মূর্খের মতো কথা। তাহলে সেই পথে ওনাকে কেউ তো গো ব্যাক বলেনি, কেউ গো ব্যাক বলেনি। তাহলে সেই রাস্তা দিয়ে উনি যাবেন বলে তাদেরকে নেমে তাদেরকে ঠান্ডা করে দিয়ে চলে গেলেন। এবং যখন শেষ হয়ে গেল, আমাকে বললেন যে আপনি চলে যান। আমি ওখানে রেজিনগর করেছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আমি ওখানে তাড়াতাড়ি চলে যাব। লাস্টে ওনার সঙ্গে বেশি আমি কথা বলতে পারিনি। সুতরাং মুখ্যমন্ত্রীর পথটাই জানে না যে কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে। মুসলমানরা যা পারে হয় হোক গে।